এখন চলচ্চিত্রের রুগ্ন দশার কারণ কি? আমাদের চলচ্চিত্রে এখন দৈন্য দশা। আমরা এখন কর্মহীন জীবনযাপন করছি। আমাদের এখানে কোনো কাজ নেই, চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। আমাদের মেন মিডিয়ার থেকে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না বললেই চলে। মিডিয়ার থেকে কিছু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, সেটি আশা অনুরূপ নয় এবং দর্শক নন্দিত নয়। একটি ছবিও ব্যবসা করতে পারছে না, বিধায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। এবং পাশাপাশি চলচ্চিত্রে যারা প্রকৃত লগ্নিকৃত ব্যক্তি ছিল, প্রযোজক, তারা এখন চলচ্চিত্র নির্মাণের কথা ভাবে না। কারণ তারা প্রথমেই চিন্তা করে যে চলচ্চিত্র নির্মাণ করব, আমাদের ব্যবসা করার স্থানটি নেই। সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। এই চলচ্চিত্রকে আবার উজ্জীবিত করতে হলে সিনেমা হলগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে, সিনেমা হলগুলো চালু করতে হবে। নতুবা চলচ্চিত্রের পাশাপাশি চলচ্চিত্রে আমাদের এখন শিল্পী সংকট। শিল্পী নেই বললেই চলে। শিল্পী তৈরি করার মতো প্রযোজক এখন আর আসে না। নতুন শিল্পীদের নিয়ে সিনেমা বানানোর মতো প্রযোজক এখন আসে না। আগে চলচ্চিত্র নির্মাণ হতো, পাশাপাশি এই চলচ্চিত্রের নতুন শিল্পীর উদ্ভাবন হতো, সৃষ্টি হতো। আপনারা দেখতেন পর্দায় এই শাবনূর, নতুন থেকে আজকে শাবনূর আমাদেরই হাতে গড়া। এই শাবনূর এখন আমাদের চলচ্চিত্রে এখনও কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি নায়িকা, সবার নন্দিত। যদি চলচ্চিত্র থাকতো তাহলে আপনারা এখনও শাবনূরকে দেখতেন, মৌসুমীকে দেখতেন, আরও অন্যান্য শিল্পীদের দেখতেন। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এখন চলচ্চিত্রের যে অবস্থা, সেই অবস্থা কাটিয়ে ওঠার, ভবিষ্যতে কিভাবে কাটবে, কিভাবে এটা উত্তরণ ঘটবে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে এই চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতার বিশেষভাবে প্রয়োজন, এবং পাশাপাশি সাহিত্য সংস্কৃতি মনা কিছু অর্থবিত্তশালী লোকের প্রয়োজন, যারা সাহিত্য চর্চা করে, সাহিত্য ভালোবাসে। আমাদের দেশের সাহিত্য সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। সংস্কৃতি নেই বললেই চলে। সংস্কৃতির নামে কতগুলো অপসংস্কৃতির জন্ম হয়েছে, যার দ্বারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে উত্তরণ করবে, উতরাবে, এবং তাদের ভবিষ্যৎ কি, এটা বলা মুশকিল। আমরা মনে করছি যে একটু হাসির পাত্র হতে পারলেই বোধহয় আমার কিছু পয়সা আসলো, আমার একটা ব্যক্তি ঘটলো, আমি প্রসার লাভ করলাম। না, আমাদের দেশটাকে আপনারা যদি মনে করেন যে আপনার ছেলে মেয়ে বাসায় বসে কি দেখছে, কি শিক্ষা লাভ করছে, এগুলোর ব্যাপারে আমাদের প্রত্যেকেরই তৎপর হওয়া উচিত, এবং জাতিগতভাবে এটার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। নতুবা ভবিষ্যৎ আমাদের অন্ধকার। চলচ্চিত্র পরিচালকের পাশাপাশি এখন আপনি কি করছেন? আমরা চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র ছাড়া তো আর কিছু বুঝি না। চলচ্চিত্রের পাশাপাশি আমার এখন কাজ নেই, পাশাপাশি আমি নাটক এবং চলচ্চিত্রে টুকিটাকি অভিনয় করি। এই গত বেশ কয়েকদিন আগে আনোয়ার সিরাজি পরিচালিত অন্ধকারে আলো ছবিটিতেও আমি অভিনয় করেছি, এবং ছবিটি একটা গ্রামের পটভূমিতে নির্মিত, একজন সাংবাদিক নির্মাণ করছেন। আমি আশা করি ছবিটি ভালো হবে, আপনারা ছবিটি দেখবেন, উপভোগ করবেন। আমি একটা ঘটকের চরিত্রে অভিনয় করি।